কলকাতা সহ গোটা রাজ্যে সাড়ম্বরে পালিত হল ঈদ উল ফিতর। এদিন সকালে ঈদ উৎসব উপলক্ষে কলকাতার রেড রোডে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজে সামিল হন। রেড রোডে ঈদের শুভেচ্ছা জানাতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুসলিম সম্প্রদায়ের লোকেদের ঈদের শুভেচ্ছা বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী। সারা পশ্চিম বাংলা এবং সারা ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে এই যে খুশির ঈদ, আমি ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন, একতা নিয়ে থাকুন, সম্প্রীতি নিয়ে থাকুন। मैं आप लोगों को ईद मुबारक कहने के लिए आई हुई है। हर साल के माफिक एक दफे भी आई हुई है इसी के लिए कि आज जो आप एक महीना से रोजा कर रहे हैं, रमजान महीना हुआ है, आप लोगों ने कितना तकलीफ उठाया। रमजान महीना आप दुआ मांगने के लिए हर दफे इफ्तार करते हो और साथ साथ में इफ्तार का साथ आपको दुआ होता है। हम भी बहुत सारे इफ्तार में अटेंड भी किया है। जो रोशनी आई हुई है, ईद का रोशनी, खुशी का रोशनी, आप लोगों दिल को खुश रखने के लिए ये ईद होता है। हमारा हर धर्म, हर फेस्टिवल ये हमारा सबका होता है। आप लोग ये बात मत सोचिए कि आप लोग अकेलापन है। हम लोग सब हर तरह हर साथ में आपका साथ में है। রেড রোডে ঈদ উৎসবে মাতলেন হাজার হাজার মুসলমান ধর্মপ্রাণ মানুষ। ঈদের খুশিতে প্রত্যেকে একে অপরকে শুভেচ্ছা জানান ও কোলাকুলি করেন। উৎসবে সামিল ছিলেন ছোটরাও। দেখুন সেই ছবি। কলকাতার পাশাপাশি এদিন জেলায় বিভিন্ন ঈদগাহগুলিতে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা সকালে ঈদের নামাজ সম্পন্ন করেন। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পবিত্র রমজান মাস উদযাপন হয়েছে আর আজকে খুশির ঈদ সারা দেশ জাতি পালন করছে। তো সবাইকে অনেক অনেক ঈদ মোবারক, সবার ভালো। এছাড়াও ঝাড়গ্রাম জেলা জুড়ে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। একদিকে ঈদকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কলকাতার রেড রোডে পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তা বলা হয়েছিল। এছাড়াও অন্যান্য জেলায় নাশকতামূলক ঘটনা এড়াতে প্রশাসনও নিজ নিজ এলাকায় টহল দেয়। এমনকি সীমান্তে কড়া নজরদারিতে ছিল বিএসএফ জওয়ানরাও। বলা যায় এদিন কলকাতা সহ জেলার সবকটি এলাকায় শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ শেষ হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।